ওম পরমাত্মা নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ষষ্ঠ পরিচ্ছেদ, ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য, দি এন্ড অফ লাইফ। শ্রীরামকৃষ্ণ, বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। একথা বলিতে বলিতে ঠাকুর রামকৃষ্ণ আবার গান ধরিলেন। মন কি তত্ত্ব করো তারে, কেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। অগ্রে শশী বশীভূত কর তব শক্তি সারে, ওরে কঠোর কোঠার ভিতর চোর কুটারি, ভোর হলে সে লুকাবে গে। ছড় দর্শনে না পায় দর্শন, আগম নিগম তন্ত্র সারে, সে যে ভক্তিরসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে। সে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয় সে যেমন, লোহাকে চুম্বকে ধরে। প্রসাদ বলে মাতৃভাবে, আমি তত্ত্ব করি জারি, সেটা চাতরে কি ভাঙব হাঁড়ি, বোঝো না মন ঠারে ঠারে। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন। হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত, নেত্র স্থির স্পন্দহীন। সে বেঞ্চের ওপর পশ্চিমাস্য হইয়া পা ঝুলাইয়া বসিয়াছেন। সকলে উদ্গ্রীব হইয়া সেই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টি দেখিতেছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কইতেছেন। ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা। তিনি ব্রহ্ম, তাকেই মা বলে ডাকছে। যিনি ব্রহ্ম তাকে মা বলে ডাকছে। প্রসাদ বলে মাতৃভাবে, আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি, বোঝো না মন ঠারে ঠোরে। রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠোরে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলছে, আমি তাকে মা বলছি। তিনিই নির্গুণ, তিনিই সগুণ, তিনিই ব্রহ্ম, তিনিই শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্মৃতি প্রলয় করেছেন তখন তাকে আদ্যাশক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি আর দাহিকা শক্তি, অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝায়। একটিকে মানলেই আর একটিকে মানা হয়ে যায়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস। আর একটা গান শোনো। ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধারসে চিত্ত যদি রয়, যদি চিত্ত ডুবে রয়, তবে পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয়। চিত্ত তদগত হওয়া, খুব ভালোবাসা তাকে। সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা নয়। এই যে সুধার হ্রদ, অমৃতের সাগর, বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে মরে না, অমর হয়। নিষ্কাম কর্ম ও বা কর্মযোগ ও জগতের উপকার, পূজা হোম যাগযজ্ঞ এগুলি কিছুই নয়। যদি তার উপর ভালোবাসা আসে তাহলে এসব কর্মের বেশি দরকার নেই। যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার। যখনই দক্ষিণে আপনি হাওয়া আসে পাখা রেখে দেওয়া হয়। আর পাখার কি দরকার। তুমি যেসব কর্ম করেছো এসব সৎকর্ম। যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এরূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায়। 10 মাস হলে আদমের কর্ম করতে দেয় না, পাছে ছেলের কোনো হানি হয়, প্রসবে কোনো ব্যাঘাত হয়। তুমি তো এসব কর্ম করছো, এতে তোমার নিজের উপকার। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিরশুদ্ধি হবে। ঈশ্বরের ওপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার মানুষ করে না, তিনিই করেছেন। যিনি চন্দ্র সূর্য করেছেন তিনি মা বাপের স্নেহ, তিনি মহতের ভিতর দয়া, তিনি সাধুর ভিতর ভক্তি দিয়েছেন। যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে
সে নিজেই মঙ্গল করবেন। অন্তরে শোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউ ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে, ওইটিকে নিয়েই নাড়াচাড়া করে, সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। সকলেই হাস্য। আরও এগিয়ে যাও। কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল, ব্রহ্মচারী বললে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আরও কিছুদিন পরে গিয়ে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছেন, চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে দেখে রূপার খনি। আরও কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি। তারপর কেবল হীরা মানিক এসব লয়ে একেবারে আন্ডিল হয়ে গেল। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরের ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। সকলে অবাক নিস্তব্ধ হইয়া সকল কথা শুনিতেছেন। যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা কহিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, এই যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খবর নাই। সকলের হাস্য। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই। বিদ্যাসাগর সহাস্যে, তা আপনি বলতে পারেন। রামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ গো, অনেক বাবু জানে না তার চাকর বাকরের নাম, বা বাড়ির কোথায় কি কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত, সকলে একটু চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কইতেছেন। রামকৃষ্ণ সহাস্যে, একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর, যাবো বাই কি, আপনি এলেন আর আমি যাব না? রামকৃষ্ণ, ছি ছি। বিদ্যাসাগর, সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। রামকৃষ্ণ, আমরা জেলে ডিঙি, খাল বিল খাবার, আবার বড় বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়াই পাছে লেগে যায়। বিদ্যাসাগর সহাস্যবোধন, চুপ করিয়া আছেন। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে, হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। মাস্টার স্বগত, নবানুরাগের বর্ষা, নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে। বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়াছেন, ঠাকুরকে গাড়িতে তুলিতে দিয়ে যাইবেন। রামকৃষ্ণ আবারও দাঁড়াইয়া রহিয়াছেন। কেন? মূলমন্ত্র করে জবিতেছেন। জবিতে ভাবাবিষ্ট হইয়াছেন। অহেতুক কৃপা সিন্ধু, বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন। একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি, পথ দেখাইবার আগে আগে যাইতেছেন। শ্রাবণ, কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ ওঠে নাই। তমসাবৃত উদ্যান ভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণালোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছিলেন। সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্বস্ত্রধারী পুরুষ, আন্দাজ বয়স 36-37, মাথায় শিখদিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীর সমেত মস্তক উপলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। তিনি দাঁড়াই ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম সহাস্যে, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ, ভেতরে যাও নাই কেন? আজ্ঞা, সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদু স্বরে, ভাড়া কি দেব মাস্টার? আজ্ঞা না, ও হয়ে গেছে। বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাইবে। এখনও সকলে গাড়ির দিকে
তাকাইয়া দাঁড়াইয়া আছেন। বুঝিতে ভাবিতেছেন, এ মহাপুরুষ কে? তিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্র আদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মারে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ওম পরমাত্মারে নমঃ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্র আদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে কেদারের উৎসব। দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার, অমাবস্যা, 29শে শ্রাবণ 1279, 13ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ। বেলা 5টা হইবে। শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালি শহরে বাটি সরকারি অ্যাকাউন্ট্যান্টের কাজ করেন। অনেকদিন ঢাকায় ছিলেন। সে সময়ে শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয়ে আলাপ করিতেন। ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তরা উপস্থিত আছেন। কেদার আজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছেন, তিনি গান গাহিতেছেন। অনেক সময় ঠাকুরের সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিকে বসিয়াছিলেন। মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন। সমাধিস্থ ও সর্বধর্ম সমন্বয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান। ঠাকুর কথা কহিতে কহিতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন। বলিতেছেন, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্ম ত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত। আর তার নাম করার প্রয়োজন কি প্রয়োজন? মৌমাছি ভনভন করে কতক্ষণ? যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচ আদি তীর্থ সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে যে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে। ওস্তাদটি বেশ গাহিয়াছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছিলেন। তাকে বলিতেছেন, যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীতবিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওস্তাদ: মহাশয়, কি উপায়ে তাকে পাওয়া যায়? রামকৃষ্ণ: ভক্তিই সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে আর অহংকার অভিমান তাহলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। কেদারাদি ভক্তদের প্রতি সব দিক দিয়ে তাকে পাওয়া যায়। সব ধর্মই সত্য। ছাদে ওঠা নিয়ে বিষয়। তুমি পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো, আর দড়ি দিয়ে উঠতে পারো, আবার একটি আছলা বাঁশ দিয়ে উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে। ব্যাকুলতা থাকলেই হলো, তার উপরে ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা, যেই সব অস্পষ্ট বলে তাকে ডাকে। আবার অতি ছোট শিশু, সে ছেলে হদ্দ কি পা বলে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে না, বাবা তাদের উপর কি রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো করে উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান। আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে। এক পুকুরে 4টি ঘাট। হিন্দুরা জল খাটছে এক ঘাটে, বলছে জল। মুসলমানরা এক ঘাটে জল খাচ্ছে, বলছে পানি। ইংরেজরা এক ঘাটে জল খাচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য লোকে এক ঘাটে জল খাটছে, বলছে অ্যাকুয়া। এক ঈশ্বর, নানা নাম। দ্বিতীয় পরিচ্ছেদ। কামিনী কাঞ্চনী যোগীর ব্যাঘাত, সাধনা বা যোগতত্ত্ব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরের ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন। বৃহস্পতিবার 9 ভাদ্র 1279।
শ্রাবণ শুক্লা দশমী তিথি 24শে আগস্ট 1882 খ্রিস্টাব্দ। আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, কালীবাড়িতে পূজা করেন। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইবা কথা বলিতেছেন। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রীপাদ ও পদ্ম বর্ণনা করিলেন। ঠাকুর সহাস্যবদন মাস্টারকে কহিতেছেন, আর দুই একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখিবার প্রয়োজন। চালচিত্র একবার খুঁটিনাটি মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়। প্রতিমা প্রথমে 1 মেটে, তারপর 2 মেটে, তারপর খড়ি, তারপর রং পরপর করতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। কতকগুলি সৎ কাজ করেছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে। অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয়। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কহিতেছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন। সাধনা কামিনী কাঞ্চনের ঝড় তুফান কাটাইবার জন্য। শ্রীরামকৃষ্ণ, অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই। মাস্টার, সাধন কি বরাবর করতে হয়? না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না। যতক্ষণ ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাছে দিয়ে নিয়ে যেতে হয়, ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়। সেটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে, হালে হাতটা ঠেকিয়ে রাখে, তারপর পাল টাঙানোর বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে অনেক শান্তি। ঠাকুর রামকৃষ্ণ ও যোগতত্ত্ব, যোগভ্রষ্ট যোগবস্তা, নিবাত নিষ্কম্প নিব প্রদীপম, যোগীর ব্যাঘাত। কারো কারো যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। যোগভ্রষ্ট হয়ে সংসারেতে এসে পড়ে। হয়তো ভোগের বাসনা কিছু ছিল, সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে, আবার সেই যোগের অবস্থা। সটকা কল জানো? আগে না, দেখি নাই। ওদেশে আসে, বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো দড়ি মাথা থাকে, বড়শিতে টপ দেওয়া হয়, মাছ সেই টোপ খায়, অমনি সরাত করে মাছটা উঠে পড়ে। যেমন ওপরে উঁচুর দিকে মাছের মুখ ছিল, সেই রূপ হয়ে যায়। নিক্তি, একদিকে ভার পড়লে নিচের কাঁটা ওপরের কাঁটার সঙ্গে এক হয় না। নিচের কাঁটাটি মন, উপরের কাঁটাটি ঈশ্বর। নিচের কাঁটাটি ওপরের কাঁটার সহিত এক হওয়ার নাম যোগ। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। ওই দ্বীপটা যদি আদপে না নড়ে, তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। কামিনী কাঞ্চনে যোগের ব্যাঘাত। বস্তু বিচার করবে। মেয়ে মানুষের শরীরে কি আছে? রক্ত, মাংস, চর্বি, নাড়িভুঁড়ি, কৃমি, মুদ, বিষ্ঠা, এইসব। এই শরীরের ওপর ভালোবাসা কেন? আমি রাজসিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য। স্বাদ হয়েছিল সাচ্চা জরির পোশাক পরব, আংটি আঙুলে রাখবো, নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো। সাচ্চা জরির পোশাক পরলাম, এরা মথুরাবাবু আনিয়ে দিলে। অনেক দিন পর মনকে বললাম, মন, এর নাম সাচ্চা জরির পোশাক? খানিকক্ষণ পরে বললাম, তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম, আর ভালো লাগলো না। বললাম, মন, এরই নাম শাল, এরই নাম আংটি, এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া, এরই নাম। সব ফেলে দিলাম, আর মন ওঠে নাই। সন্ধ্যাগত প্রায়। ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় দ্বারের কাছে ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, যোগীর মন সর্বদাই ঈশ্বরে থাকে, সর্বদাই আত্মস্থ। চক্ষু ফেলে দেখলে বোঝা যায়, যেমন পাখির ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে, ওপরে নামমাত্র চেয়ে আছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো? যে আজ্ঞা, আমি চেষ্টা করব, যদি কোথাও পাই। আজ এই পর্যন্তই। এরপরে শ্রীরামকৃষ্ণ কথামৃতে 3য় পরিচ্ছেদ, গুরু শিষ্য সংবাদ, গুহ্য কথা। সঙ্গে থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। পরম পদে মতিতে থাকবেন। ওম পরমাত্মায় নমঃ। ওম পরমাত্মায় নমঃ।